রাহমাতুল্লিল আলামিন নজর নয়নে কান্দে, নবীজির চোখ থেকে পানি দর 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 করে ঝরতেছে। আমার বন্ধু আবু বকর বলেন, পয়গম্বর আপনি তারপরও কাঁদতেছেন কেন? নবীজি এইবার ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি কান্দি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা একটা নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানো লাগবে। আবু বকর তখন ডাক দিয়ে বলে, পয়গম্বর ও নবীজি, আপনি কাঁদবেন না। আপনার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি আবু বকর আমার পুরো জিন্দগি দিয়ে দেব। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি জানি আবু বকর তোমাকে যা বলবো তুমি তাই শুনবে রে আবু বকর। আবু বকর বলেন, পয়গম্বর আমার মক্কাতে বড় 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 18 থেকে 20টা দোকান ছিল। সবগুলা দোকান আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আরে আবু বকর, আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য তুমি কি করতে পারবে একটু বলো। আবু বকর বলেন, পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য কি করা লাগবে একটু বলেন। নবীজি বললেন, আবু বকর রে, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের নেকির জন্য পাগল হবে। ওই নেকি যদি আমার গুনাহগার উম্মতদেরকে দিতে পারো, আমি পয়গম্বর খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর ওগো নবীজি, নেকি যদি দেওয়া যায়, আমি আবু বকর বললাম কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি আবু বকরের জীবনের 4 ভাগের 1 ভাগ নেকি আপনার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, বিসমিল্লাহির সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون
وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया जिस शख्स की औलाद हो ये हाफिज कुरान जिस शख्स के औलाद हो ये हाफिज कुरान महशर में मिलेगा मुझसे एक ताज दरख्शान महशर में मिलेगा मुझसे एक ताज दरख्शान 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না আর তো পাইবা না যে মানি যে না খাইয়া সন্তান রে খাওয়ায় সেই মা জননীকে কেমনে ভুলে থাকা যায় মা বাবাকে কষ্ট দিয়ে মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায় না মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না আদর সোহাগ দিয়ে বড় করলো বাবা মায় সেই মা বাবা কবরেতে কেন্দে বুক ভাষায় ওই মা বাবার জন্ম সন্তান ওই মা বাবার জন্ম সন্তান কিছুই করলা না মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না মায়ের মতো আপন ভাবে আর তো পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা मोहब्बत है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा
জরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই লা ইলাহা দিলে জবানে তার নাম জপিলে কার নাম রাস্তা করলাম যারা বলে কার নাম দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলে আল্লাহু আকবার বলেন মাফ হইবে তাহার গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান সকলে বসেন দাঁড়িয়ে থাকেন না কেউ দাঁড়িয়ে থাকবেন না সব বসেন সবাই ভিতরে এসে বসেন প্লিজ কেউ দাঁড়িয়ে থাকবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যান্ডবিল নেন কি বলতে কিছু বলতে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পয়গম্বর কা দীদার মিলাদ খুদায়া मेरे दिल से पर्दा उठा दे खुदाया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকুয়াপাড়া মঈনুদ্দিন নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও সৈয়দ রেজাউল করিম বালিকা মাদ্রাসার হাফেজ ও হাফেজা ছাত্র ছাত্রীদের দস্তারবন্দি উপলক্ষে 10ম বার্ষিকী বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজকের মাহফিলের মোহতারাম মুআজ্জাজ সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল বাতেন সরকার আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মেহমান প্রধান মেহমান মাওলানা মুফতি মোহাম্মদ সালমান সাহেব খতিব খিলগাঁও শাহী জামে মসজিদ ঢাকা বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আল্লাহুম্মা আমিন অনেকে আলোচনা করেছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ তালাশ মিয়া আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম আজাদ সহকারী শিক্ষক পাঁচগাছি মণ্ডলপাড়া কেসমুতিয়া দাখিল মাদ্রাসা এছাড়াও হয়তো স্থানে অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন মঞ্চের ডানে বামে সামনে পিছনে বসে রয়েছেন বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা স্নেহের কচিকা ছাড়া পর্দা অবস্থানরত বলা সরলা শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মা ভগ্নীরা আমরা এই মুহূর্তে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ অনেক মানুষদের মধ্য থেকে ছাঁটাই বাছাই করে নির্বাচিত করে এই জান্নাতি বাগানে জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন
এজন্য আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ কি এরকম হয়? আরো জোরে আওয়াজ দিয়ে এখন খুশি না বেজান? এখন একটা আওয়াজ হলো। খুশি থাকলে বলেন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ কেমন হয় একটু বলি, কথাটা মনে পড়লো। যারা ফুটবল খেলা দেখছেন তারা এক একজন যদি এক এক দিকের পক্ষ নেন তখন কেমন হয়? আপনার পক্ষের লোক যদি অন্য পক্ষের দিকে বল নিয়ে বার পোস্টের দিকে নিকটে নিয়ে যায়, বড় প্লেয়ার যখন বলটা মারবে, গোল হয় নাই, গোল হবে হবে ভাব, তখন আপনি দর্শক হয়ে আপনার সাপোর্টার লোক যে বল মারছে এজন্য আপনি গোল এমনভাবে বলেন মনে হয় যে আপনি গোল হয়ে যাবেন। কতক্ষণ না কেন? ওটা কি কেউ বলা লাগে যে গোল বলো? বলো না কেন? গোল বলতে হয় নাকি? আপনার ফুটবল খেলা কেউ দেখেন নাই? কেন ফুটবল খেলা দেখেন নাই? হ্যাঁ, সেজন্য বলছি। তাহলে খুশির আওয়াজ হলো এরকম। আর কষ্টের আওয়াজ কেমন? বিপক্ষের লোক যদি আপনার দিকে যদি বল নিয়ে আসে তখন আপনি কি করেন? আপনি ওই টাইমে চিন্তা করেন, আল্লাহ গোলচার না হয়, গোলচার না হয়, শরীর সাইডে ধরে আওয়াজ মনে বাইর হয় না। কতক্ষণ ঠিক না বেঠে? সুতরাং আমি কি আপনাদের পক্ষের মানুষ না বিপক্ষের? জোরে কয় না, পক্ষের না বিপক্ষের? পক্ষের যদি হয় আওয়াজটা বাড়ানো লাগবে, এটা হলো প্রমাণ। আর যদি আপনাদের বন্ধু না হয় শত্রু মনে করেন তাহলে আওয়াজ কম দেন, আপত্তি নেই, আমিও তাড়াতাড়ি শেষ করে দেবো। আওয়াজ বাড়বে না কমবে? জোরে বলেন না, বাড়বে না কমবে? বাড়বে। তো যা হোক, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই আল্লাহ পাকের দরবার আবার কালেমাতুর শুকর আদায় করি, জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। অতঃপর পয়গম্বর সরকারে দো জাহান সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজনিবিন বিশ্বনবী মহানবী, সকল নবীদের নবী, সকল উম্মতের নবী, সকল মখলুকের নবী, যত জায়গায় রব্বুল আলামিনের রুবুবিয়ত তত জায়গায় আমার নবীর নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। যে নবীর কারণে আমাদের দাম মান সম্মান, সেই বিশ্ব নবী মহানবীর প্রতি শত সহস্র করজোড় সালাম। সবাই আবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের লোক যেই পরিমাণ আছেন, ছোট বাচ্চাই অনেক আছেন, যেই পরিমাণ আছেন আমার মসজিদের 2 কাতার হবে। 5000 মুক্তাদি যেখানে হয় সেখানে সেই হিসেবে কয় হাজার আছেন? আল্লাহ, মনে হয় বাহিরে লোকজন বেশি আছে। ওই দোকানপাটে যা দেখলাম আপনাদের তুলনামূলক লোকজন ওখানে বেশি আছে হুজুর। তো দোকানপাটে লোকজন বেশি থাকবে আর এই জান্নাতের বাগানে লোক বসবে না, তাহলে দোকানপাটের লোকদেরকে আপনারা মুসলমান বলে পরিচয় দিবেন কেমনে? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় আশেপাশে হিন্দু আছে নাকি? গ্রাম কেউ কেউ আছে, কেউ কেউ নেই। এই গ্রাম হয়তো নেই, পাশে 2-1 গ্রাম আসে না? নাই। যেখানে হিন্দু গ্রাম থাকে আশেপাশে 2-4 মুসলমান থাকে, দেখবেন হিন্দুদের পূজা কিন্তু মুসলমান ছাড়া ভালো জমে না। কথা বলেন না কেন? কিন্তু আপনাদের মুসলমান ধর্মে ওদের লোক প্রকাশ্যইভাবে আসে না, অথচ মুসলমান ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে নামধারী কিছু কুলাঙ্গার মুসলমান আছে, এরা উপস্থিত হতে চায় না। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন। সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত দোকানপাটে আছেন, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমি মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, প্রকৃতপক্ষে যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার শরীরের মধ্যে যদি মুসলমানের রক্ত থাকে, আপনার ভিতরে যদি ঈমানি শক্তি থাকে, আপনি দোকানপাটে বসে থাকতে পারবেন না। আপনার বাড়ির পাশে জান্নাতের বাগান তৈরি হয়েছে, এই জান্নাতের বাগানে আপনি প্রকৃত মুসলমান হলে আপনাকে আসতেই হবে। যদি না আসেন তাহলে মনে করবো আপনি আমাদের মুসলমানদের বন্ধু নয়, আপনি আমাদের মুসলমান নামধারী ইহুদি নাসারার দালাল। ঠিক না? ঠিক করে বলেন। সহজ কথা কাম হবে না। কথা বলো না কেন? এক
করতেছেন আপনারা? রাগ করলেও করার কিছুই নাই, এখন আর নরমের কাম নাই, এখন সব খালি গরম। কথা কন না গা? 17 বছর খুব মনের বুকের ভিতরে কষ্ট ছিল, ওই কষ্টগুলা সবগুলো বের করা লাগবে এখন। কথা কয় না কেন? কি অবস্থা, মসজিদের দরওয়াজা পর্যন্ত মানুষের জন্য বন্ধ ছিল। এজন্য যারা আসবে না আমরা মনে করব তারা মনে হয় ওই গ্রুপেরই। কথা কন না গা? এখন কিন্তু ইসলামের বিজয়, মনে রাখবেন। আজকের কথাই বলি, যে সিরিয়া 20 বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত ছিল, মুসলমান তারা ঠিকমতো নামাজ পর্যন্ত পড়তে পারে নাই, আজকে সেই সিরিয়া বিজয় হয়েছে। আল্লাহু আকবার করে বলেন। এখন শুধু চতুর্দিকে আল্লাহু আকবারের ধ্বনি হবে, আগে বন্ধ ছিল। কথা বলেন না কেন? আগে মসজিদের বাহিরে আল্লাহু আকবার ছিল? সবাই কয় না, জোরে বলেন ছিল না? মসজিদের বাহিরে আগে আল্লাহু আকবার ছিল না, ওই আল্লাহু আকবার ছিল মসজিদের মধ্যে, তাও খালি কোনো মতো। আওয়াজ দেখো তখন, ঠিক না? ঠিক। আর মাদ্রাসার মধ্যে একটু কোরআন তেলাওয়াত ছিল, এটাও তাও মনে হয় করোনার ভয়ে প্রায়, কথা কয় না কেন, সব শেষ করে দিয়েছে। কি ভয় রে বা? করোনাতে মরছে কয়জন? হ্যাঁ মরছে। কারা মরছে জানেন? যারা মসজিদের দরওয়াজা বন্ধ করে দিয়া মানুষদেরকে নামাজের জন্য ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর জন্য বলেছিল, মসজিদের ভিতরে 5 থেকে 7 জন লোকের শুধুমাত্র যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল। এই কথা বলিয়া তারা মসজিদে আসে নাই, মানে ওরা মনে করছে মরে ইমাম মুয়াজ্জিন আর ওই 2 সভাপতি সেক্রেটারি খালি মরুক। কথা কন না গা? আমরা ঘরের মধ্যে বসে থেকে এসি রুমে, আল্লাহ বলে মসজিদে আসলে মরবে না। ঘরের মধ্যে এসি রুমের দরওয়াজা বন্ধ করে দিয়ে করোনার ভয় ছিল যারা, করোনাতে মরছে তারা। ঠিক না? বের করে বলেন। তাহলে একমাত্র ভয় করতে হবে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ কার? জোরে আওয়াজ দেখেন, আল্লাহ কার? কথা কয় না? আল্লাহ কার? জোরে বললেন না? এখনো বোঝেন নেই। কথা মনে বলে পরে বলছি, আমি এটা মনে করে দেন বলবো, কিন্তু যখন আমি এক আলোচনা শুরু করে নিই। তো মুআজ্জিজ মুহতারাম, এই ঠান্ডার সময় আপনাদের যে অবস্থা দেখতেছি, ওয়াজ করতে দিবেন নাকি আমি বলতে পারবো না। লোকজনের উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ। আশা করি আর কিছু না হলেও শেষ পর্যন্ত যদি থাকেন আপনাদের রুহের খোরাক হবে ইনশাআল্লাহ। পারবেন না? কতক্ষণ নাকি পারবেন না? আমি তো যা শুনলাম, আমার শহীদুল ইসলাম সাহেব ভাই যেটা বললেন, আপনাদের এই এলাকাটা হলো আল্লাহওয়ালাদের এলাকা। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাতি মানুষদের এলাকা। কিন্তু যেই পরিমাণ লোক দেখতেছি, বুঝতেছি জান্নাতির চাইতে জাহান্নামের গ্রুপটাই মনে হয় বড়। ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ ইলা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিকটাই মনে হয় বেশি। ইলাল জান্নাতি যুমারা খুব কম দেখতেছি। এজন্য আমি যে ভাইয়ের এখনো দোকানপাটে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অল্প সময়ের মধ্যে জান্নাতের বাগানে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি অসুস্থ মানুষ, ভাইও জানে, তারপরেও আমি এখানে আসছি যেন দোয়া আমি আপনাদের কাছ থেকে নিতে পারি, বাদবাকি মুসাফির অবস্থা আপনাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহর কাছে আগে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথার দ্বারায় বক্তাও নাজাত পায়, শ্রোতাও নাজাত পায়। বক্তা শ্রোতা সবাই যেন জান্নাতের মেহমান হতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হয় না এই আমিন বললে হবে না, আরো জোরে কান আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ মুহতারাম, আমরা জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদের মাকসাদ কি? আল্লাহ। জোরে বলেন, মাকসাদ কি? আল্লাহকে পাওয়া। আল্লাহ রব্বুল আলামিন হলো আমাদের মাকসাদ, পুরা দুনিয়াটা হলো আমার জরুরত। এটা বুঝবেন, জরুরত আর মাকসাদ আমরা কিন্তু দুটাকে এক করে ফেলে দিয়েছি। জরুরত এটা মাকসাদ হতে পারে না,
মাকসাদ ভিন্ন, জরুরত ভিন্ন। আমরা খাবার খাই, কথা কয় না কা? এটা আমার জিসিমের মাকসাদ, খাবার খাওয়া। কিন্তু এই খাবারগুলা হজম হওয়ার পরে আবার জরুরত ছাড়া, আমরা বলি না জরুরত বুঝছেন এখন, আমরা কি বলি? ভালো মানুষেরা কি বলি? টয়লেটে যাব, কথা কয় না কা? একটু সুন্দর করে বললে বলি হুজুর একটু জরুরত আছে। মানে জরুরত আছে মানে কি? এমন কাজ যেটার নামও ভালো মতো বলতে পারা যাচ্ছে না, বলতে লজ্জা লাগতেছে, কথা বলেন না কেন? হুজুর আমরা এরকম বললে জরুরত, হুজুর জরুরত আছে। জরুরত আছে মানে কি? আমি বলতেছি না যে আমার পেশাব বা আমার টয়লেট চাপ দিয়েছে, এটা বলছি না। আমরা কি বলি? কথা কয় না, কি বলি বলেন? জরুরত। আমি জরুরত বুঝাচ্ছি, আগে পরে করছি, আগে বুঝেন। জরুরত বুঝাইলাম তো পুরা দুনিয়াটা আমার জন্য জরুরত। আমার খাওয়া দাওয়া, ঘুমানো, সংসার করা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, জমাজমা আবাদ করা, সব কিছু আমার এগুলো হলো জরুরত। কিন্তু আমার মাকসাদ কি? জোরে বলেন না কেন? মাকসাদ কি? আল্লাহকে পাওয়া। আমার খাওয়ার দ্বারাও আল্লাহকে পাওয়া, আমার ঘুমানোর দ্বারাই আল্লাহকে পাওয়া, আমার সংসার করার দ্বারা কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। এখন জরুরতের মাকসাদ বুঝছেন কি আপনারা? কথা বলেন না কেন? বুঝছেন আপনারা? জরুরত এটা কোনোদিন মাকসাদের উপর হতে পারে না। তো আল্লাহকে পাওয়া, মনে রাখবেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। ওই আল্লাহকে পাইতে হলে প্রথম নাম্বার বলেন, মৃত্যুর পরের মানুষের যে শান্তির জায়গা, ওই জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই আশায় আছি না নাই? জোরে বলেন না, আছি না নাই? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত দেখান জোরে। লিল্লাহি তাকবীর। হাই না, আরো জোরে নারে তাকবীর। বাজান না আমার, জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন সুন্দর করে বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা জান্নাতে যাইতে চাও, তোমাদের মরণটা ভালো করা লাগবে। যার মরণ ভালো হবে, মরণ ভালো হবে যার, জান্নাত হবে তার। মরণ খারাপ হবে যার, জান্নাতে যেতে পারবে না। কি ভালো করা লাগবে জোরে বলেন? জোরে বলেন না কেন? কি ভালো করা লাগবে? খালি সুর শুনলে হবে না, আওয়াজ বোঝা লাগবে। মরণ যদি ভালো হয় ওই মানুষের জন্য জান্নাত, মরণ যদি খারাপ হয় মানুষের জন্য জাহান্নাম। এজন্যই তো নবীর ঘরে জন্ম নিয়া কাফের হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামী। নূহ আলাইহিস সালামের সন্তান আমার বন্ধু নবীর ঘরে জন্ম নিয়া বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামী, কিন্তু কাফেরের ঘরে জন্ম নিয়া ইমানদার হয়ে মারা গেছে জান্নাতি। তাহলে বোঝা গেল আসল কি, জীবন না মরণ? বুঝেন রে বাবা? বলেন আজর এখন, জীবন না মরণ? আসল কিন্তু মরণ। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই কোন মানুষটা সুন্দর আমল করে, আমল সুন্দর করে আমি আল্লাহর দরবারে কোন মানুষটা আসতে পারবে। বলতেছিলাম মুফাসসিরিনে কেরামরা লেখেন, এই জায়গার মধ্যে মরণের কথা আগে বললেন কেন? আবার মাবুদ মাওলা বুঝাইতে চান, বান্দা তোমার যদি মরণ ভালো হয় তোমার জিন্দেগির দাম হবে তখন, মরণ যদি ভালো না হয় জিন্দেগির তোমার কোনো দাম নাই। তাহলে কি ভালো করা লাগবে জোরে বলেন? জোরে বলেন না, কি ভালো করা লাগবে? মরণ। জোরে বলেন, কি ভালো করা লাগবে? মরণ ভালো করা লাগবে। আমার বন্ধু এই কথা যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে বলতেছিলেন, অন্যদিকে মন দেবেন না বাজান রে আমার,
রাহমাতুল লিল আলামিন যখন বলতেছিলেন, সাহাবায়ে কেরামরা বসা, এমন একটা মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো পয়গম্বর, ওগো দরদি নবী, আপনার কাছে আমি জানতে চাই গো পয়গম্বর, আমাদের মরণ ভালো করতে হলে কি কি কাজ করা লাগবে, কোন কাজ করলে মরণটা ভালো হবে, আপনি একটু বলেন। যেহেতু বললেন মরণ যদি ভালো না হয় জীবনের কোনো দাম নাই, মরণ যদি ভালো হয় জীবনের তখন দাম আছে, ঠিক না বেঠিক? জোরে বলে মুসলমান। এই মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, সাহাবীরা, মরণ ভালো হবে তখন, চারটা জিনিসের সঙ্গে মানুষের ভালো সম্পর্ক হবে যখন, চার জিনিসের সঙ্গে মানুষের যখন ভালো সম্পর্ক হবে, রব্বুল আলামিন ওই মানুষের জন্য মরণটা ভালো করে দেবে। আর চার জিনিসের সঙ্গে যদি কারো খারাপ সম্পর্ক থাকে, কোশ্চিনকালেও ওই মানুষের মরণ ভালো হবে না। কয় জিনিসের সাথে? জোরে কয় না, কয় জিনিসের সাথে? চার জিনিসের সাথে। পিছনে ভাইরা বলো কয় জিনিসের সাথে? একটু আওয়াজ বাড়ায় দিয়ে বলো কয় জিনিসের সাথে সম্পর্ক রাখা লাগবে? বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, এক নম্বর সম্পর্ক হলো তাআল্লুকা কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। যেই মানুষের সম্পর্ক আল্লাহ